ভারতকে ভয় পাবে, থোড়াই কি আর করে? কোনোদিন না। আমরা ভারতকে থোড়াই কি আর করি? আমরা কোনোদিন ভয় পাই নাই, পাবো না। যদি আমাদের খাতা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, বহুত কিছু করেছেন। আপনার 5 গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন। এই বক্তব্য আমার না, আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে যে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে, সে দাসী শব্দ ব্যবহার করেছে, গোলাম শব্দ ব্যবহার করেছে, কর্মচারী শব্দ ব্যবহার করেছে। ফ্যাসিস্ট সরকার তো বাংলাদেশের সরকার ছিল না, এটা ভারতের 5 গোলাম ছিল। অথচ ভারতের উচিত ছিল এই দেশের সাথে সম্পর্ক করা, এই জনগণের সাথে সম্পর্ক করা, কোন দল বা কোন ব্যক্তির সাথে সম্পর্ক নয়। দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে, দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে। কিন্তু না, আমরা কি দেখেছি? ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই, এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই। ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। আর লেন্দুক দর্জির মতো এই সিকিমের মতো দেশকে ভারতের কাছে তুলে দেওয়া যতগুলি ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল, কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে, আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে। নৌবন্দরের অবস্থা কি আপনি দেখেছেন? কি আইন করেছে? এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ নৌবন্দরে আসে, বাংলাদেশের নৌবন্দরে, তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে, তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে সেখানে জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে। এটা গোলামি, এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না। আজকে ট্রানজিটের অবস্থাটা কি? আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে, আর আমরা সাধারণ সামান্য অল্প রাস্তা পাবো না। এটা বৈষম্য, এটা গোলামি চুক্তি হয়, এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না। কাজে ভারতকে স্পষ্ট বলবো, আমরা ঐক্য, আমরা সবাই ঐক্য, জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। বিগত দিনে করেছি, এখনো করবো, ভবিষ্যতে ইনশাআল্লাহ সব ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমি ভারতকে বলবো, বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না।